ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি অ্যাডভান্টেজেস অফ সিএনসি মেশিন ওভার এনসি মেশিন এই টপিক নিয়ে বিশদে আলোচনা করব। তো সিএনসি মেশিন কি সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তো আই বাটনে এবং ডেসক্রিপশনে দুটো জায়গাতে তোমরা সেই ভিডিওতে লিঙ্ক পাবে, সেই ভিডিওটা প্রথমে দেখে নেবে, তাহলে এটা তোমাদের বুঝতে সুবিধা হবে সিএনসি মেশিনে কি কি অ্যাডভান্টেজ আছে এনসি মেশিনের থেকে। তো এখানে আমি মোট 6টা অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। তো প্রথম পয়েন্ট হলো মোর ফ্লেক্সিবিলিটি, মানে এনসি মেশিনের থেকে আমরা সিএনসি মেশিনে ফ্লেক্সিবিলিটি বেশি পাই। এনসি মেশিনে যেগুলো করতে পারছিলাম না আমরা সিএনসি মেশিনে সেগুলো খুব সহজেই করতে পারছি। মানে কিরকম দেখো, এনসি মেশিনে আমরা কোনো অপারেশন করার জন্য 5 স্টেপ নিয়ে আসতাম, সেই 5 স্টেপের মধ্যে প্রোগ্রাম থাকতো। কিন্তু সিএনসি মেশিনে আমরা কি করছি, আমরা নিজেরাই প্রোগ্রাম বানাচ্ছি, পার্ট প্রোগ্রাম বানাচ্ছি, বা আমরা 5 স্টেপ প্রথমে একবার কিনছি, সেই 5 স্টেপ থেকে ডেটা আমরা কম্পিউটারে স্টোর করছি এবং সেই ডেটাকে ইউজ করছি। এবার যদি আমাদেরকে কোনো অপারেশনের সিকোয়েন্স বা কোনো অপারেশনকে কোনো বাদ দিতে হয় বা চেঞ্জ করতে হয় কোনো কিছু, তাহলে কিন্তু আমরা নতুন 5 স্টেপ নিয়ে আসছি না। সেই 5 স্টেপের যে ডেটা আমরা কম্পিউটারে কালেক্ট করেছিলাম সেই ডেটাটাকে আমরা এডিট করছি। ফলে আমরা সিএনসি মেশিনে খুব সহজেই আমরা যে কোনো অপারেশন বা যে কোনো সিকোয়েন্স করতে পারছি, যেটা আমরা এনসি মেশিনে করতে পারছিলাম না। তাহলে কি হচ্ছে, তাহলে এনসি মেশিনের থেকে আমরা সিএনসি মেশিনে বেশি ফ্লেক্সিবিলিটি পেয়ে যাচ্ছি। নেক্সট পয়েন্ট হলো রিডিউসড ডেটা রিডিং এরর। দেখো এনসি মেশিনে আমরা কি করছিলাম, একটা 5 স্টেপের মধ্যে যে ডেটা ছিল আমরা সেটাকে রিড করছিলাম। এবার 5 স্টেপটা কি ফ্র্যাজাইল ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাও 5 স্টেপকে আমরা কয়েকবার ব্যবহার করতে পারছিলাম। এবার যতবার ব্যবহার করছিলাম সেটা তত বেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। ফলে সেটা থেকে যে সেটার মধ্যে যে ডেটা ছিল সেটা থেকে যদি রিড করছিল 5 স্টেপ রিডার, তাহলে তার মধ্যে এরর হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। কিন্তু আমরা সিএনসি মেশিনে কি করছি, সেই 5 স্টেপের মধ্যে যে ডেটা আছে সেই 5 স্টেপটাকে একবার আমরা রিড করলাম, সেখান থেকে ডেটা কালেক্ট করলাম, ফলে সেই ডেটাকে আমরা বারবার ইউজ করতে পারবো, 5 স্টেপের আর প্রয়োজন পড়ছে না। এর ফলে সিএনসি মেশিনে এরর হওয়ার সম্ভাবনা একদমই নেই, কিন্তু এনসি মেশিনে এরর হওয়ার সম্ভাবনা প্রবল ছিল। তাহলে আমরা সিএনসি মেশিনে বেশি সুবিধা পাচ্ছি। নেক্সট যে পয়েন্ট আছে সেটা হলো অনলাইন এডিটিং অফ প্রোগ্রাম। দেখো এনসি মেশিনে আমরা 5 স্টেপ ইউজ করছিলাম, সেই 5 স্টেপের মধ্যে যে ডেটা ছিল আমরা সেটাকেই ব্যবহার করতাম। ওটাকে চেঞ্জ করতে গেলে নতুন একটা 5 স্টেপ নিয়ে আসতে হতো মার্কেট থেকে। কিন্তু সিএনসি মেশিনে কি হচ্ছে, সিএনসি মেশিনে একবার আমরা 5 স্টেপ নিয়ে এলাম, সেই 5 স্টেপের মধ্যে যে ডেটা আছে সেটাকে কম্পিউটারের মধ্যে স্টোর করলাম। এবার মনে করো যে আমাদের কি হচ্ছে, কোনো একটা অপারেশন হচ্ছে সিএনসি মেশিনে। এবার আমরা যেই কম্পোনেন্ট তৈরি হচ্ছে, মানে যেই মেশিন কম্পোনেন্ট তৈরি হচ্ছে সেটা না করে অন্য কোনো মেশিন কম্পোনেন্ট তৈরি করব। তাহলে আমরা কি করব, ওই অপারেশন চলাকালীনই আমরা অন্য একটা প্রোগ্রাম তৈরি করতে পারি, পার্ট প্রোগ্রাম কম্পিউটারে টাইপ করে তৈরি করতে পারি, বা কি করতে পারি নতুন একটা 5 স্টেপ নিয়ে এসে সেখান থেকে ডেটা নিতে পারি। আবার কি করতে পারি, আবার যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রাম যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সটাকেও আমরা চেঞ্জ করতে পারি কম্পিউটারের মধ্যে। আবার যদি স্পিড বা ফিড যেটা আছে সেটাকে যদি কমাতে চাই বা বাড়াতে চাই, সেটাও কিন্তু আমরা প্রোগ্রাম চলাকালীন খুব সহজেই করতে পারি, যেটা আমরা এনসি মেশিনে করতে পারছিলাম না। কারণ 5 স্টেপের মধ্যে ডেটা আমরা এডিট করতেই পারতাম না, তাহলে কিভাবে করতাম আমরা এডিটিং যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের। কিন্তু সিএনসি মেশিনে আমরা সেই প্রোগ্রামের যে ডেটা আছে সেটাকে খুব সহজে এডিট করতে পারি, কারণ আমরা কম্পিউটারের মধ্যে পার্ট প্রোগ্রামে এন্ট্রি করে অপারেশনগুলো করছি। নেক্সট পয়েন্ট হলো ডায়াগনস্টিক। দেখো এনসি মেশিনে ডায়াগনস্টিক কোনো সিস্টেম ছিল না, কিন্তু সিএনসি মেশিনে ডায়াগনস্টিক সিস্টেম আছে। এবার ডায়াগনস্টিক বলতে গেলে কি তোমরা আগে জানো, মানে ধরো কতগুলো পিস কাউন্ট, মানে কতগুলো প্রোডাক্ট তৈরি হচ্ছে, মেশিন কখন ফেলিওর হতে পারে বা কখন টুল চেঞ্জ করতে হবে, এগুলো হচ্ছে ডায়াগনস্টিক সিস্টেমের মধ্যে পড়ছে, যেটা এনসি মেশিন একদমই ছিল না, কিন্তু সিএনসি মেশিনে আছে। ফলে সিএনসি মেশিনে আমরা বেশি অ্যাডভান্টেজ পাচ্ছি, ফলে সিএনসি মেশিন ব্যবহার করছি। নেক্সট পয়েন্ট হলো কনভার্সন অফ ইউনিটস। এবার দেখো এনসি মেশিনে যখন আমরা কোনো 5 স্টেপ নিয়ে এলাম, সেই 5 স্টেপের মধ্যে যে ইউনিট আছে, যদি এমকেএস থাকে তো এমকেএসই ইউজ করতে হতো, আমরা এসআই তাকে কনভার্ট করতে পারতাম না, বা এসআই থাকলে এসআই থাকতো তাকে আমরা সিজিএসে কনভার্ট করতে পারতাম না। কিন্তু সিএনসি মেশিনে কি হচ্ছে, আমরা একটা 5 স্টেপ নিয়ে এলাম, সেটাকে কি করলাম, সেই ডেটা কম্পিউটারের মধ্যে এন্ট্রি করলাম। এবার প্রোগ্রাম চলাকালীনই আমরা মনে করছি যে এমকেএস আমরা তৈরি করবো না, এসআই তৈরি করব, তাহলে আমরা কম্পিউটারের মধ্যে খুব সহজে এমকেএস থেকে এসআই ইউনিটে কনভার্ট করতে পারি, বা সিজিএস থেকে এসআই কনভার্ট করতে পারি, বা এসআই থেকে সিজিএস এ কনভার্ট করতে পারি খুব সহজেই। খুব একটা বেশি পরিশ্রম করতে হয় না, জাস্ট একটা কমান্ড দেওয়ার প্রয়োজন পড়ে কিসে, যে সিএনসি মেশিনের যে কম্পিউটার থেকে সেই কম্পিউটারে। নেক্সট এবং লাস্ট পয়েন্ট হলো ইন্টিগ্রেশন উইথ ডিএনসি সিস্টেম। তো ডিএনসি সিস্টেম কি সেটা নিয়ে আমি আগে আলোচনা করেছি। ডিএনসি মানে হলো ডাইরেক্ট নিউমেরিক্যাল কন্ট্রোল। তো এবার এই আমরা কি করতে পারি, সিএনসি সিস্টেমকে ডিএনসি সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে রিমোটলি অ্যাক্সেস করতে পারি, রিমোটলি কন্ট্রোল করতে পারি। মানে আমি
দূর কোনো জায়গা থেকে আমরা সিএনসি মেশিনকে কি করতে পারবো, কন্ট্রোল করতে পারবো ডিএনসির মাধ্যমে। তো এই হলো সিএনসি মেশিনের অ্যাডভান্টেজ এনসি মেশিনের থেকে। এবার এইগুলো আমরা সিএনসি মেশিন এক্সট্রা পাই, যেগুলো এনসি মেশিনে পাই না। এবার দেখো, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এনসি মেশিনে কি কি অ্যাডভান্টেজ আছে কনভেনশনাল মেশিনের থেকে। তাহলে এনসি মেশিনের যে অ্যাডভান্টেজগুলো আছে কনভেনশনাল মেশিনের, সেই এনসি মেশিনের অ্যাডভান্টেজগুলো কিন্তু আমরা সিএনসিতে পাচ্ছি। আবার সিএনসি থেকে এই 6টা যেটা বললাম, এই 6টা কিন্তু আমরা অ্যাডভান্টেজ এক্সট্রা পাচ্ছি। তাহলে যদি বলা হয় কনভেনশনাল মেশিন এবং সিএনসি মেশিনের মধ্যে ডিফারেন্স কি, বা কনভেনশনাল মেশিনের থেকে সিএনসি মেশিনে কি কি অ্যাডভান্টেজ আছে, তাহলে এনসি মেশিনের অ্যাডভান্টেজগুলো এবং সিএনসি মেশিনের অ্যাডভান্টেজ এনসি মেশিনের থেকে সবগুলো পয়েন্টকে একসাথে যুক্ত করে তোমরা পরীক্ষাতে লিখবে। তাহলে আশা করি এই যে টপিক অ্যাডভান্টেজেস অফ সিএনসি মেশিন ওভার এনসি মেশিন, এটা নিয়ে তোমরা বিশদে ভালোভাবে বুঝতে পেরেছো। তো অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসের উপরে যদি তোমরা এই টপিকগুলোর উপরে লাইভ ক্লাস পেতে চাও, তাহলে আমার চ্যানেলে যে গোল্ড মেম্বারশিপ আছে, এখানে তোমরা লিঙ্ক পাবে, সেই গোল্ড মেম্বারশিপ নিতে পারো। তাহলে সেই গোল্ড মেম্বারশিপ নেওয়ার পরে তোমরা অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেসের বিভিন্ন টপিকের উপরে লাইভ ক্লাস পাবে, সেখানে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেট পাওয়ার জন্য যদি না সাবস্ক্রাইব করে থাকো, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।